ম্যাডাম, ইনি আমাদের ইসরাফিল স্যার। ইসরাফিল, তোমার সাথে জেলা শিক্ষা অফিসার দেখা করতে এসেছে। ও, আসসালামু আলাইকুম ম্যাডাম। আমি ইসরাফিল। রূপাই, প্রত্যন্ত অঞ্চলের একটা মাধ্যমিক বিদ্যালয় হয়েও বিগত 10 বছর ধরে এসএসসি পরীক্ষায় আপনার স্কুল জেলার প্রথম স্থান ধরে রেখেছে। আমরা যতটুকু শুনে এসেছি, একজন অন্ধ শিক্ষকের জন্যই এই সাফল্যের ধারাবাহিকতা টিকে আছে। আসলে এই বিষয়ের সত্যতা কতটুকু? পুরোটাই সত্য এবং নির্ভুল। ইসরাফিল স্যারের জন্যই আমাদের স্কুলের এত সুনাম। আমি কি এই শিক্ষকের একটা ইন্টারভিউ নিতে পারি? না, উনি প্রেসের সামনে আসতে চান না। কেন? সেটা জানি না, তবে এটা বলতে পারি উনি নিজেকে সবসময় আড়াল করে রাখতে চান। এই জন্যই বিগত 3 বছর ধরে তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হলেও কখনোই পুরস্কার আনতে আসেননি। এই খবরটা আমাদের জেলা শিক্ষা অফিসার নিজে অবহিত আছেন। জেলা শিক্ষা অফিসার আমাকে জানিয়েছেন এমন একজন গুণী শিক্ষকের সাথে উনি নিজে একদিন দেখা করতে আসবেন। আপনাকে ধন্যবাদ স্যার। দর্শক, বর্তমান ভাইরাল সময়ে একজন মানুষ নিজেকে আড়াল করে রেখেছেন, এই নিউজটা যেমন বিভিন্ন ধরনের প্রশ্নের জন্ম দেয়, তেমনি এটাও প্রমাণ করে যখন কেউ নিজেকে জাহির করতে চায় তখন সে বিভিন্ন প্রশ্নের বানে ডুবে যায়। ঠিক তার উল্টো হচ্ছে, মানুষ যখন স্বপ্রণোদিত হয়ে কাউকে জাহির করে তখন সে প্রশংসার বন্যায় ভেসে যায়। এমনই একজন মহতী শিক্ষককে দেখার অপেক্ষায় গোটা জাতি থাকবে, এই প্রত্যাশায় আমি মাহবুব হোসেন চৌধুরী। ম্যাডাম, এটা ইসরাফিল স্যারের বাসা। ইসরাফিল, ইসরাফিল, আমি হেড স্যার শামসুর। স্যার, আসছি স্যার, এক মিনিট। ম্যাডাম, ইনি আমাদের ইসরাফিল স্যার। ইসরাফিল, তোমার সাথে জেলা শিক্ষা অফিসার দেখা করতে এসেছে। ও, আসসালামু আলাইকুম ম্যাডাম। আমি ইসরাফিল। রূপাই, কে? সেদিন আসবে বলে আর আসুন। তোমার মোবাইলও বন্ধ ছিল, আমি কতবার কল দিলাম। সেদিন সেদিন রাতে তোমার কাছে আসতে গিয়ে আমার বাস অ্যাক্সিডেন্ট করে। পরে কে যে আমাকে হসপিটালে ভর্তি করিয়েছিল কিচ্ছু জানি না। যখন সুস্থ হই তখন আমার এই অবস্থা নিয়ে তোমার কাছে আমি যেতে চাইনি।